কিভাবে এগোচ্ছে সেটা কোথাও গিয়ে ভয় পাচ্ছেন? পেতেই পারে, এটা তো হতেই পারে। সে হয়তো মনে করছে যে আমেরিকাকে তো পুরোটা বিশ্বাস করতেছে না, যে আমার যখন সংকটকাল আসবে। এটা তো ঠিক কথা যে নিজের বল বাহুবল, তার যদি লোক আর্মিতে না থাকে, সে যদি সংখ্যাগরিষ্ঠ না হয়, তাকে সে অ্যাক্ট করবে কেমনে? সেখানে বিভিন্ন ধরনের প্রশ্ন আছে। এর আগে যে কিউএমজি, কোয়ার্টার মাস্টার জেনারেল সাইফুর রহমান, সে তাকে নিয়ে তো সে অনেক সংকটে ছিল বলে অনেক নিউজ হয়েছে। তো বিষয়টা এখানে বহুবিধ। এটা একেবারে সিম্পল ইয়াতে ইকুয়েশন করা যাচ্ছে না। এখানে তার ধরুন তার দুর্বলতা হতে পারে, তার ইনফরমেশন ঠিক নাও হতে পারে, তার ইয়া হতে পারে বাহিনীর ভিতরে তার হয়তো লোকের অভাব আছে, তার বিরুদ্ধে যারা তারা কম শক্তিশালী, যার জন্য সে অ্যাক্ট করতে পারছে না। আর একটা হতে পারে যে সে ভীষণ চালাক, সে সবাইকে ফাঁকি দিয়ে গোল করে চলে যাবে। ভেরি ডিফিকাল্ট এই কাজটা। তো এখানে আজকাল মানুষ এত বোকা না, এত ইয়ে না। তো সে সাধারণ চোখে যে জঙ্গি জিহাদি বাংলাদেশে বিশ্বাস করে না, বাংলাদেশের কোনো কিছুতেই বিশ্বাস করে না, প্লাস আর্মিকে আক্রমণ করছে, তাকে আক্রমণ করছে, তাকে যাচ্ছে তাই গালি দিছে, তারপরও তার সাথে তাকে ডেকে নিয়ে কেউ বলে ডেকে নিয়ে তাকে বুঝাই দিছে। তো আর্মির ডিকশনারিতে যে এরকম ডেকে বুঝাই দেওয়া, মাথায় হাত বুলিয়ে দেওয়া, তো আপনার যখন যার অভ্যাস যে গালি দেওয়া, যার অভ্যাস মানে হিংস্র কথা বলা, তাকে ওই যতই হাত বলে কোনো লাভ হবে না। কুকুরের লেজ কখনই সোজা হবে না, জামাতের লেজও সোজা হয় না। এই ছেলেটা জামাতের, সে জামাতের পক্ষে হয়ে সে ব্যারিস্টারি করে আসছে, তারপরে একটা নতুন দল খুলছে। জামাত 6টা দল খুলছে, এক পর্যায়ে দেখা যাবে যে জামাত সহ 7 দলীয় জোট, বিশাল ব্যাপার। তারা নির্বাচন করলো, এটা কি নির্বাচন বলে, এটা পার্টিসিপেটরি নির্বাচন বলে। এরকম প্ল্যান প্রত্যেকটা, যেমন ইয়াতে চিফ ইলেকশন কমিশনার, সে আলবদরের লোক বলে অনেকে বলেছে যে সে আলবদরের লোক ছিল, এবং ভীষণ কঠিন লোক সে। এরা ওই যে নিজের স্যারদেরকে, শিক্ষকদেরকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে ডেকে নিয়ে আর্মির কাছে দিছে, অথবা নিজের হত্যা করছে। ওই যে বুদ্ধিজীবী নিধন যে 14 ডিসেম্বর 2011। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দাদা আপনি আমাদের সঙ্গে থাকুন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ভূমিকা কিন্তু বেশ প্রশ্নের মুখে। দাদা, এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যা পরিস্থিতি রয়েছে সেই নিয়ে আমেরিকার ভূমিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। প্রথমত, ডোনাল্ড ট্রাম্প তিনি পরিষ্কার নরেন্দ্র মোদীকে বললেন যে বাংলাদেশের এই ইস্যুটা নরেন্দ্র মোদী বুঝে নেবে। তুলসী গ্যাবার্ড তিনি এলেন, তিনি এসে কিন্তু বাংলাদেশের যা অ্যাক্টিভিটি চলছে সেটাকে খিলাফত বললেন, ইসলামিক খিলাফত বললেন, যেটা নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিস্তর আপত্তি। সেক্ষেত্রে দাঁড়িয়ে বাংলাদেশ এই ইস্যুটাকে আমেরিকা যে খুব ক্লোজলি মনিটর করছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাহলে কি কোথাও কি ওয়াকারুজ্জামানকে আমেরিকা ভীষণভাবে মদত দিচ্ছে? হ্যাঁ, দিতেই পারে মদত, কিন্তু সেই মদতটা এখন ভারতের সিদ্ধান্তের বাইরে যাবে না, এটা আমি দৃঢ় বিশ্বাস করি। কারণ বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন 2 ডিফারেন্ট থিং। এটা কিন্তু এক না, এটা সারা পৃথিবী জানে। বাইডেন এটা 3য় বিশ্বযুদ্ধের দিকে ধেয়ে চলছিল, আর ট্রাম্প বিশ্বযুদ্ধ সে যা মুখে বলছে ঠিক তাই করছে। তার ভিতরে কোনো কিন্তু নাই, কোনো আপনার নাই, অন্য কোনো চিন্তা করার কিছু নাই। সে যা করার সরাসরি করছে, এবং সে ইজ ভেরি ক্লিয়ার। সে যুদ্ধ বন্ধের জন্য সে পরিষ্কার মেসেজ দিয়েছে, ক্লিয়ার মেসেজ দিয়েছে দুইজনকেই, পুতিনকেও দিয়েছে, জেলেনস্কিকেও দিয়েছে। তো আমার মনে হয় বাইডেন ট্রাম্প মুখ দিয়ে যা বলে সে কাজও তার চাইতে বেশি করে। সে যেহেতু মোদিজিকে সে পুরো ফুল হ্যান্ড আপার হ্যান্ড দিয়েছে, সেখান থেকে সে তার মানে সে আমেরিকার হাইটটা, সে আমেরিকাকে কিন্তু অনেক উপরে উঠাতে চায়, অনেক উপরে দেখতে চায়। সেই জন্য সে তার মুখের কথা কিন্তু সে নড়চড় করবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। সে যা বলছে সে মোদিকে নিয়েই চলবে। কারণ আছে,
যৌক্তিক কারণও আছে। যেমন চায়নার সাথে, মোদির সাথে যেভাবে সে চলতে পারবে, চায়নার সাথে এটা তার জীবনেও হবে, কারণ আর্ক রাইভাল চায়না বিভিন্ন ব্যবসা, ইকোনমিতে, তারপরে মিলিটারি ওয়ার, পাওয়ার, বিভিন্ন দিক দিয়ে এরা, চায়না একটা বড় ধরনের থ্রেট হয়ে দাঁড়িয়েছে। চায়নার সাথে তার হবে না। রাশিয়ার সাথে তো তার এখন আর কোনো সমস্যাই নেই, ট্রাম্পের কোনো সমস্যা নেই। সমস্যা ছিল বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে। সে এখন আর রাশিয়া খানিকটা যুদ্ধের কারণে রাশিয়া কিন্তু ইকোনমিক্যালি অনেকটা দুর্বল হয়ে পড়ছে, তাকে মোটামুটি ফেস সেভিং করে চলতে হচ্ছে। এখন মেইন হচ্ছে চায়না। এদিকে সে চায়নাকে টার্গেট করে, সে চায়নার সাথে যত ভালো ব্যবহার করুক, শি জিনপিং কে এনে তাকে ভিজিট আনাবে, সে নিজেও যাবে ভিজিট করতে, নর্থ কোরিয়াতেও যাবে, সে কিন্তু একটা ওভারঅল একটা শান্তির দূত হিসেবে নিজেকে আবির্ভূত করছে। কিন্তু কোথাও তার নীতিতে সে কম্প্রোমাইজ করছে না, না তার ডোমেস্টিক পলিটিক্সে, না ফরেন পলিটিক্সে, সে কিন্তু তার নীতিতে সে অটল আছে। সেই দিক দিয়ে মোদিজিকে যে কথা বলছে সেটার কিন্তু আমি মনে করি না যে তাহলে ট্রাম্প আর ট্রাম্প থাকবে না। ট্রাম্পের যে একটা ইমেজ দাঁড়িয়েছে যে ভীষণ টাফ, ভীষণ নীতিতে অটল, তো সে তো মেক্সিকো গালফে ঠিকই আমেরিকান গালফ করে ফেলছে, পানামা খাল ঠিকই চলে আসছে তার হাতে শান্তিপূর্ণ ভাবে। চীন জানে যে এখানে এটা আমেরিকার তৈরি, কাজে এখানে আমার বাড়াবাড়ি করার দরকার নেই, সে সরে গেছে। সে ঠিক মতো তার মালামাল নিতে পারবে, সারা পৃথিবীর মানুষই মালামাল চালাতে পারে, কিন্তু কন্ট্রোল থাকবে আমেরিকা। তো সে যে কটা কাজ করতেছে প্রত্যেকটাতে সে সাকসেস হচ্ছে। সে ওই যে ইয়ার ওয়াইফকে, সেকেন্ড লেডিকে পাঠিয়ে দিয়েছে গ্রিনল্যান্ডে, ওটাও দেখবেন যে খুব শান্তিপূর্ণ, অনেক কথা হচ্ছে। কিন্তু আসল জায়গায় সবাই আমেরিকাকে চ্যালেঞ্জ করার মতো ইউরোপ কোনোদিনই ছিল না, কোনোদিন হবেও না। তাদের মানসিকতা ভয়াবহ ভাবে ইউরোপ হচ্ছে আমেরিকান ডিপেন্ডেন্ট। তো তাই এখন পৃথিবীতে যে নতুন ওয়ার্ল্ড অর্ডার তৈরি হয়েছে, সেখানে মোদি ছাড়া তার বন্ধু কেউ নেই। মেজর পাওয়ার যে তিনটে পাওয়ার, কিন্তু এখন রাশিয়ার কথা বাদ দিলাম, আমেরিকা, ইন্ডিয়া, চায়না, তিনটে পাওয়ারের ভিতরে সে মোদিকে কাছে রাখবেই। মোদিকে হাতে না রাখলে, আমি অনেক আগে বলছি, মোদিকে হাতে না রাখলে ব্রিক্স কারেন্সি চলে আসবে, কেউ ঠেকাইতে পারবে না। ব্রিক্স কারেন্সি আসা মানে ডলারের উপরে ভয়াবহ থ্রেট। কাজে এই কাজ সে করবে না, সে কারণ ডোনাল্ড ট্রাম্প তিনি তো চান যে ডলারটাই এই মুহূর্তে একদম সামনে থাকুক, হ্যাঁ আগের মতো ডমিনেন্ট থাক, এটা চাইবেই। কাজেই মোদিকে ছাড়া, মোদির সাথে প্রতারণা মানুষ তো করে, ডিপ্লোম্যাটদের কাজই হচ্ছে সামনাসামনি বললো যে হাই ইয়ার, আরে তোমার জন্য আমি অপেক্ষা করতেছি, সরে যাওয়ার পরে যে শালা বদমাইশ।